আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা ফাতিরের ১৯ নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিন আর বাতিল, দিন ছাড়া যারা আছে তাদের, যারা দিনদার, যারা দিন ইসলাম থেকে দূরে, তাদের এক্সাম্পল দিচ্ছেন। ওয়ামা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর দৃষ্টিশক্তি সম্পন্ন কি এক? তারা কি সমান? যে চোখ দিয়ে দেখেন, যাকে আল্লাহ চোখ দিয়ে দেখার সুযোগ দেননি, তারা দুইজন দেখার ক্ষেত্রে কি সমান? না। ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, অন্ধকার পরে অন্ধকার আর আলো, এই দুটো কি সমান? ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, ছায়া ঢাকা আর রৌদ্রোজ্জ্বল দুটো কি সমান? না। ওয়ামা ইয়াস্তাউল আহইয়াউ ওয়াল আমওয়াত ওয়ালাল আমওয়াত, যারা মৃত এবং যারা জিন্দা তারা কি একরকম? যে এতগুলো উদাহরণ আল্লাহ তাআলা কেন আনছেন? সবগুলোর উদাহরণের টার্গেট হচ্ছে যারা সত্যিকার ঈমান এবং ইলম, কোরআন হাদিসের ইসলামী জ্ঞান এবং ঈমান, দিনকে বুঝার, গ্রহণ করার, আমল করার তাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যারা এই দিনদারি থেকে সম্পূর্ণ বঞ্চিত, এই দুটোর উদাহরণ দিচ্ছেন। দিনওয়ালারা, ইলমওয়ালারা আলো দেখতে পান, ভালো মন্দ বুঝতে পারেন, আর যারা এই ঈমান এবং দিন আমল থেকে বঞ্চিত, তারা অন্ধকারে নিমজ্জিত হাবুডুবু খাচ্ছে। কাজে যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের আলো দিয়েছেন, নূরের, ইলমের নূর দিয়েছেন, আলো দিয়েছেন, শরীয়ত বুঝার মতো জ্ঞান চর্চা করছেন এবং আমল করার চেষ্টা করছেন, অল্প বেশি আগানোর চেষ্টা করছেন তারা, আর যারা এগুলা থেকে সম্পূর্ণ দূরে, দুনিয়া ওই সেটা নিয়েই দিন এবং রাত ব্যস্ত আছেন, তারা কি সমান হবে আল্লাহ তাআলার কাছে? কখনো নয়, কখনো নয়। তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য পছন্দ করেছেন, বাছাই করেছেন, ঈমানের জন্য কবুল করেছেন, আমলের তৌফিক দিয়েছেন, তারা যে কত নূরের মধ্যে ডুবে আছে, আর বাকিরা অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। এতগুলো এক্সাম্পল দিয়ে আল্লাহ সেটা বুঝালেন। তারপরে আল্লাহ তাআলা বলেন যে দেখো, এটা আমার আপনার কারো কৃতিত্ব নয় যে আপনি আমাকে আল্লাহ যে তৌফিক দিয়েছেন আমি নিজে খুব এটার জন্য গর্বিত হব, তাই নাকি? না, এটা আমাদেরকে, আপনাকে, আমাকে কে দয়া করেছেন? আল্লাহ তাআলা দয়া করেছেন। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে এই দিনের কথাগুলো শোনানোর জন্য তৌফিক দেন। আজকে যারা এখানে আমরা দিনের কথা শুনতে আসছি, বলতে আসছি, এটা আল্লাহ তাআলাই আমাদেরকে তৌফিক দিয়েছেন। আর এখানে না আসতে চাইলে ওজোরের অভাব আছে, কত গল্প গুজব, আড্ডা দেওয়ার, মোবাইল ফোনে নিয়ে ঘোরাঘুরি করার বহুত ব্যস্ততা আছে, যে কোনো এক্সকিউজ দেওয়া যেত। তো ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, যাকে আল্লাহ চান তাকে আল্লাহ দিনের কথা শোনার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিনের কথা শোনার, আমল করার তৌফিক বেশি করে দান করে না। ওমা আনতা বিমুসমিঈ মান ফিল কুবুর, হে নবী, আপনি চাইলে যারা কবরে চলে গেছে, মরে গেছে, তাদেরকে চাইলে আপনি আর শোনাতে পারবেন না। এখানে কবরে যারা চলে গেছে এটা তো শোনাতে পারবেই না, এটা তো আর আল্লাহ তাআলা কি বলার দরকার আছে? তো বলার উদ্দেশ্য সেটা না, বলার উদ্দেশ্য হচ্ছে যারা জীবন্ত থাকা অবস্থায় মরে আছে তাদেরকে আপনি শোনাতে পারবেন না। এদের জীবনটা মরার মতো, এদের জাগ্রত অবস্থা ঘুমের মতো, এদের চোখ থাকা অবস্থায় অন্ধের মতো, কান থাকা অবস্থায় বধিরের মতো। তো আল্লাহ তাআলার কাছে এই তৌফিকটা যে কত বড় নিয়ামত, দিন চর্চা করার, দিনের ইলম আমল শিখার কাজ অব্যাহত রাখা কবরে যাওয়া পর্যন্ত, এটা বিরাট নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করেছিলেন, আবু জাহল, আবু লাহাব, ওনার চাচা আবু তালেব
সবাইকে চেষ্টা করলেন দিন শোনানোর জন্য, দিনের দিকে আনার জন্য, তো তারা আসে না। এবং অল্প লোকই মক্কা ঈমান এনেছিল। তিনি হতাশ হয়ে যাচ্ছিলেন, আমাকে আল্লাহ কত বড় দায়িত্ব দিয়েছেন, আমি যে এগোতে পারছি না, কি উপায় হবে, আল্লাহর দিন কেমনে পৌঁছাবো মানুষের কাছে। ওনার পেরেশানির কোনো অন্ত নেই, পেরেশানিতে আছেন। এত চেষ্টা করেন, এত বুঝান, তারা মারমুখী হয়ে আসে। তিনি কি তাদের কোনো ক্ষতি করতে চান? আজকেও যারা দিনের কাজ করে, মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে যায়, তাদের প্রতি মারমুখী হয়ে আসে। সুবহানাল্লাহ। ইমানের দাওয়াত দিতে গেছে, কোরআন হাদিসের দিকে আনতে যাচ্ছে, মানুষকে দিনের দিকে ঢুকাতে চায়, তারা দুশমনের শিকার হয়ে যায়। তো এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচুর পরিমাণে ফেস করতে হয়েছে। দিনের দাওয়াত দিয়েছেন আর সবাই ওনাকে দাওয়াত খাওয়াইয়েছেন, মারতে এসেছে। তো আল্লাহ তাআলা বলছেন যে আপনি যারা মরে আছে, দিলটা মরা দিল, এদের জিন্দা নয়। এটা কথা আমরা বলি জিন্দা দিল মানুষ বলে না, আর এটা হলো মুর্দা দিল মানুষ, জীবন্ত হয়ে মরে আছে। তারপরে যে ঘুমে থাকে সেই ঘুমের মতোই মরা, সে জিন্দার মতো নয়। এরকম করে আল্লাহ এক্সাম্পল দিয়ে বলছেন যে সর্বশেষ যে কবরে যারা চলে গেছে তাদেরকে যেভাবে শোনাইতে পারবেন না, এই লোকগুলো জিন্দা থেকেও মরার মতোই এদেরকে শোনাতে পারবেন না আপনি। ইন আনতা ইল্লা নাযীর, আপনাকে আমি দায়িত্ব দিয়েছি সতর্ক করার জন্য, দাওয়াত পৌঁছানোর জন্য। দাওয়াত একেবারে গিলাইতে হবে, জোর করে খাওয়াইতে হবে দাওয়াত, এটা তো এদের আপনি পারবেন না। এই জন্য সূরা আল গাশিয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, লাস্তা আলাইহিম বেমুসাইতির, আপনাকে এমন পাওয়ার দেয়নি জবরদস্তি তাকে দিনের মধ্যে ঢুকাই দিবেন, এটা আমি দেইনি আপনাকে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, সব নবীরাই এই কথা বলেছেন, সব নবীদের এই দায়িত্ব ছিল আল্লাহর দিনের কাজ সুন্দর করে পৌঁছে দেওয়া। যার কপাল ভালো সেই কবুল করবে, যার কপাল খারাপ, যে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় দিনের বিরুদ্ধে চলে যাবে, দুশ্মনী করবে, তার কপালে কি আছে সেটা দায়িত্ব তার প্রতি, এটা দায়িত্ব আপনাকে আসবে না। আপনি নিজে ব্যর্থ হয়ে গেছেন, পারেন না, হতাশ হয়ে যাচ্ছেন, হতাশ হবেন না, আপনার কাজ আপনি করেন। কেউ যদি কবুল নাও করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি ব্যর্থ হয়ে যাবেন না। আল্লাহ তাআলা দেখবেন তিনি ঠিক মতো দাওয়াত দিয়েছেন কিনা। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, আপনাকে শুধুমাত্র আমি বলেছি যে সুসংবাদ দিবেন, দিনের কথা শুনলে, আল্লাহকে মানলে কত সুসংবাদ দুনিয়াতে আখিরাতে তাদের জীবনের জন্য আছে। জান্নাতে যাওয়ার যে কী খবরগুলো আছে এগুলো পৌঁছাই দেবেন। ওয়া নাযীরা, আর সাবধান করবেন, সতর্ক করবেন। আল্লাহ তাআলা নাফরমানি করলে, দিনের দুশমনি করলে কি কঠিন পরিস্থিতি হবে, আল্লাহ তাকে পাকড়াও কিভাবে করবেন, জাহান্নামে কিভাবে নিক্ষিপ্ত করবেন, এই সমস্ত খবরগুলো বলে দিয়ে আসার কথার জন্য দায়িত্ব আপনাকে দিয়েছি। আপনি তারা হেদায়েত কবুল করবে কি করবে না এইটার কোনো গ্যারান্টি আপনার হাতে নেই, এইটা তাদের সঙ্গে আল্লাহর বোঝাপড়া হবে। কিন্তু আপনি ঠিক মতো পৌঁছেছেন কিনা এটার খবরটা শুধু আমি নেব। ওয়া ইন ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, আপনাকে আপনার জমানার লোকেরা কবুল করে না, আপনাকে মানে না, আপনার উপর ঈমান আনে না, আপনাকে মিথ্যাবাদী, মিথ্যা নবীর দাবিদার বলে এই সমস্ত কথাবার্তা বলে আপনাকে তারা দূরে সরিয়ে দেয়, আপনার জমানার লোকেরা। এটা কি শুধু আপনার ক্ষেত্রেই হয়েছে? হে নবী, ফাকাদ কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের আগেও যত নবী এসেছিলেন সবাইকে সেই রকম পরিস্থিতি ফেস করতে হয়েছে। জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত ওয়াজ-যুবুর ওয়া বিজ-যুবুরি ওয়া বিল কিতাবিল মুনীর, এই তাদের নবী রাসূলগণ তাদের কাছে এসেছিলেন অনেক দলিল প্রমাণ, আলামত, মুজিজা, হক নবী হওয়ার অনেক দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন। তারা বলেছিল যে তুমি যদি সত্যি নবী হয় দেখাও এরকম। ফিরআউন বলেছিল তুমি যদি নবী হও কিছু আমাদেরকে দেখাও, দেখালেন অনেক কিছু। হাতের লাঠি কি হয়ে গেল, সাপ হয়ে গেলে, কত হাজার হাজার সাপকে গিলে খেলো তাদের সামনে। বিল বায়িনাত, এরকম দলিল প্রমাণ নিয়ে এসেছিল। ফিরআউন কি কবুল করেছিল? কাল সে কি বলল,
বেসাহেরিন আজিম, অনেক বড় সেহের নিয়ে আসে, সর্বনাশ, সাবধান, এই জাদুকর থেকে সাবধান থাকো, তার জাদুর মধ্যে পড়ো না, এই কথা বলেছে। বিলবাইয়িনাত অবিজুবরে কিতাবপত্র নিয়ে এসেছিল, অবিল কিতাবিল মুনির সুস্পষ্ট একদম আলোকিত কিতাব নিয়ে এসেছিলেন। বাইয়িনাত মানে মুজিজাগুলো, দলিল প্রমাণ, নবী হওয়ার কিছু, প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা কিছু মুজিজা দান করেছেন, যেটা দ্বারা বোঝা যায় যে তিনি নবী কোনো সাধারণ মানুষ না, এবং তিনি যে কথাগুলো বলেন এগুলো ওনার নিজের কোনো কথা নয়, এগুলো আল্লাহর কাছ থেকে এসেছে। সেই জন্য আল্লাহ প্রত্যেক নবীকে কিছু না কিছু মুজিজা দিয়েছেন। আর অবিজুবরে অবিল কিতাবুল মুনির, কিতাবুল মুনির তো কিতাব তো বুঝলাম, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। মুনির মানে আলোকিত, যেগুলো নূর দেয়, আলোকিত করে, মানুষকে শিক্ষিত করে, মানুষকে জ্ঞান দান করে, মানুষকে জাহেলিয়াত থেকে সরিয়ে নিয়ে আসে। জুবুর কি জিনিস আবার? জাবুর শুনছেন আমরা দাউদ আলাইহিস সালামের কিতাব, তাই না? কিন্তু জুবুর, জাবুরের বহু বচন। এই জাবুরের অর্থ আসলে কিতাব, কিন্তু সাইজের দিক থেকে এগুলো ছোট, সেগুলোকে অন্য সময় বলা হয়েছে সহফ, সোহফে ইব্রাহিমা ও মুসা। ছোটোখাটোগুলোকে অনেক সময় সহিফা বলা হয়েছে, অনেক সময় জাবুর বলা হয়েছে। আর বহু বচন হচ্ছে জুবর। আর কিতাব বলতে বড় বড় কিতাবগুলো, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো সবই বড় বড় কিতাব। তো অনেক নবীকে বড় কিতাব দেওয়া হয়েছে, কোনো কোনো নবীকে ছোট কিতাব দেওয়া হয়েছে। ছোট দিলে কেন ঠকালেন কেন আল্লাহ তাআলা ওনাকে? ঠকান নাই তো। বড় নবীর আন্ডারে বড় কিতাব আছে, ওইটাকে ফলো করবে, আর টুকটাকের জন্য ছোটখাটো কিছু দিয়েছেন, এরকম অনেক ক্ষেত্রে হয়েছে। তো এভাবে সব নবীরাই কিতাব নিয়ে এসেছে, দলিল প্রমাণ নিয়ে এসেছে, মুজিজা নিয়ে এসেছে, আপনার মতো করে কষ্ট করে বুঝিয়েছে, কিন্তু সব মানুষকে গিলাতে পারেনি। কাজে আপনি এটা নিয়ে অস্থিরতায় থাকবেন না, আপনার কাজ চালিয়ে যান। যার তৌফিক আছে আল্লাহ তাকে তৌফিক দিবেন, যার কপাল পড়া সে মিস করবে। এই দুশ্চিন্তা এর চেয়ে বেশি করার দরকার নাই। ফালা আল্লাহকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা, সূরা কাহফে আল্লাহ তাআলা বলেছেন। এত কষ্ট করেন কেন? আপনার এত কষ্ট লাগে মানুষ ঈমান কবুল না করলে, মনে হয় যেন আপনি জানটা একেবারে দিয়ে ফেলবেন, জান শেষ করে ফেলবেন, মনে হয় যেন আফসোস করতে করতে আপনি মনে যেন মরেই যাবেন একেবারে, কেন তারা ঈমান আনে না। এত কষ্ট দরকার নাই, খালি দাওয়াতি কাজ করে যান। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এখন যারা আমরা দাওয়াতি কাজ করি, দাওয়াত করতে করতে টায়ার্ড হয়ে যাই, লোকদেরকে আমরা অনেক অভিযোগ করি, এত দাওয়াত দিলাম লোকেরা আসে না, বিরক্ত হয়ে যায়, রাগ করি, কষ্ট পাই। তাহলে মনে করতে হবে এগুলা যুগে যুগে সব জামানাই হয়েছে, নবীরা ফেস করেছেন। আমাদের থেকে কত যোগ্যতা সম্পন্ন, কত আল্লাহওয়ালা, আমলওয়ালা, কিতাবওয়ালা, এলেমওয়ালা, তারা ফেল করেছেন। আমরা কোদের পাস করতে অস্থির হয়ে গেলাম, কাজে আমরা হতাশ হব না। সীমা লঙ্ঘন করতে করতে দুশ্মনরা দাওয়াত কবুল করেই নাই, কিন্তু দাওয়াত কবুল না করে চুপ করে থাকছে না, বরঞ্চ না, এই দাওয়াতকে বন্ধ করো, ইসলামকে দুনিয়া থেকে সরাই দাও। আমাদের দেশে এখন ইসলামের যদি একটু আলো কোনো জায়গায় জ্বলে উঠে, ইসলামের দুশ্মনদের অবস্থা দেখছেন কিরকম গা জ্বলা শুরু হয়ে যায়, মানে তাদের কষ্টে জ্বলে পুড়ে যায়। তারা এই বাতিল মতাদর্শ ইহুদি নাসারাদের তরিকাকে, মন গড়া জিনিসকে দুনিয়ার মানুষের, আমাদের দেশের লোকেরা যেন ইসলামের দিকে না আসে, সমস্ত রাস্তা বন্ধ করতে চায়। একটু দেখলেই তাদের জ্বলা শুরু হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন যে এরকম যারা করে, সুম্মা আখাযতুল্লাযীনা কাফারু, যারা এরকম দিনের দুশমনি করে, কুফরি করে, তাদেরকে আমি পাকড়াও করি। এমন ধরি, ধরেন না আল্লাহ তাআলা? সুবহানাল্লাহ। কেউ কেউ বলবে যে আমাদের জীবদ্দশায় এরকম কিছু দেখবো, চিন্তাই করি নাই। আল্লাহ তাআলা কিভাবে ধরতে পারেন? সুবহানাল্লাহ। কেউ কল্পনাও করতে পারে না যে আল্লাহ কিভাবে ধরবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর ধরা এত শক্ত, কিছুতেই আর ছুটতে পারলো না। ফাকাইফা কানা নাকির, আমার প্রতিশোধ নেওয়া কেমন হয়েছে দেখেছ? আল্লাহ তাআলা বলছেন মানুষকে। ফেরাউন, নমরুদকে কিভাবে ধরেছে, কেমন ছিল তাদের পরিণতি। আখেরি জমানা ফেরাউন, নমরুদকেও যখন আল্লাহ ধরেন, তাদের কেমন পরিণতি হয়। ফাকাইফা কানা নাকির। কোরআনের ইতিহাস বর্তমান জামানার সঙ্গে মিলে নাকি মিলে না? সুবহানাল্লাহ। এই কোরআন তো
1400 বছর আগের কাহিনীর জন্য আসে নাই। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সেগুলোর উদাহরণ, সেগুলোর রেফারেন্স কোরআনে পাওয়া যাবে কিনা বলেন? সুবহানাল্লাহ। বাস্তব ঘটনাগুলো আমাদের তত্ত্ব কথায় কোরআন শুনি, মনে হয় যেন আল্লাহ তো বলছেন, কই হয় না তো দেখি কিছু, লোকেরা হতাশ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা মাঝে মধ্যে দেখান যাতে ঈমানদার দ্বারা একটু তাদের ঈমানের দুর্বলতায় যেন পড়ে না থাকে, আল্লাহ তাআলার কুদরত যেন দেখে তারা আল্লাহর প্রতি আশ্বস্ত হয়, তাদের আস্থা আসে। এখন এই যে নবীরা তো চলে গেছেন, এসব কথা শুধু নবীদের জন্য বলা হয়েছে, আমাদের জন্য নাই এখানে কোনো মেসেজ? নবীরা যে দাওয়াতি কাজ করে গেলেন, আল্লাহ তাআলা বহু নবী পাঠিয়েছেন, এখন কি আর নবী পাঠাবেন? এখন দুনিয়ার মানুষকে দ্বীনের কথা পৌঁছানোর দায়িত্ব কার? আমাদের। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতের কথা হলে শুনাই দাও মানুষকে। তা আমাদের সবাইকে এই দ্বীনি দাওয়াতের কাজ করতে হবে। আপনার পরিবার, আপনার গোষ্ঠী, আপনার চাচা চাচি, চাচাতো ভাই, ফুফাতো ভাই, কাজিন যা আছে, আত্মীয় স্বজন, যে যেখানে আসি দাওয়াতি কাজ করা লাগবে না? দাওয়াত খেলাম, দাওয়াত খাওয়ালাম, এখানে সীমাবদ্ধ? দ্বীনের দাওয়াত দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্ব আমাদের উপরে রেখে গিয়েছেন। কোন জায়গায় আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব অর্পণ করে গেছেন? কোন জায়গায়, কোন সময়? আরাফাতের ময়দানে বিদায় হজের দিনে সবাই সমস্ত উম্মতকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, ফালি ইউবাল্লিগু শাহিদাল গায়েব, এখানে যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নাই তাদেরকে পৌঁছাবা। তার মধ্যে আসে যে ওনারা তো উপস্থিত ছিলেন, ওনারা পৌঁছে দিয়ে গেছেন, তো এখন তো আর আমাদের কোনো দায়িত্ব নাই, আমরা তো ওখানে উপস্থিত ছিলাম না, শেষ হয়ে গেল। ওনারা তাদেরকে পৌঁছাবে, যে যে পেয়েছে এই দিন, তার উপর দায়িত্ব হয়ে যায় অন্যদের কাছে পৌঁছে দেওয়া। আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে খাওয়া দাওয়া করেন, দাওয়াত দেন, দাওয়াত খান, তাদেরকে দিনের দাওয়াত যদি না দেন, আল্লাহ তাআলার কাছে কিয়ামতে তখন তারা ধরা খাবে। বেনামাজি হয়ে বসে আছে, বেপর্দা হয়ে বসে আছে, অলিমার মধ্যে যত রকম উল্টোপাল্টা ফাংশন করবে, চোখ বন্ধ করে খেয়ে আসছেন, তাদেরকে কোনো নসিহত করেন নাই। কিয়ামতের দিন শুধু সেই পাকড়াও হবে, আপনি পাকড়াও হবেন না। এই যে সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত থাকবে। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি ঠিকমতো না যারা আনবে তারা ছাড়া, ও আমিলুস সলিহাত, আর নেক আমল করবে। ও আমিলুস সলিহাত কয়ে আল্লাহ ফুল স্টপ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন সূরাকে। তা আমি ঈমান, আমল, ইলম শিখলাম, আমল করলাম, এখানেই শেষ? নো, পরেরগুলো আল্লাহ জিজ্ঞাসা করবেন। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সঙ্গে উঠা বসা করেছি, তাদেরকে দিয়েছি কিনা? তাদের পরিবার নষ্ট হয়ে যাচ্ছিল, আমি কোনো হস্তক্ষেপ করেছি কিনা, হেল্প করার চেষ্টা করছি কিনা? আর এটা করতে গেলে সবাই খালি আপনাকে কদমবুচি করবে, আপনাকে উল্টো পাল্টা বলবে, বাবা দরকার নাই, আমার ঝামেলা আমি থাকি, তা খামাকে কথা বলতে গেলে সমস্যা, তো চুপ করে থাকি, নিজের ভদ্রতা নিয়ে চলি, গায়ে যেন কোনো আঁচড় না লাগে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অথবা সব সবর, এই হকের কাজ করতে হলে দিনের দাওয়াত দিতে গেলে আপনাকে উল্টা পাল্টা আজে বাজে কথা বলবে, আপনাকে কষ্ট দিবে, কিন্তু সবরের সাথে দাওয়াতি কাজ করে যেতে হবে, মানুষকে দিনের দিকে আনতে হবে। উম্মত যদি হয়ে থাকেন, এই দায়িত্ব আপনার উপরে আছে। প্রত্যেকের নিজস্ব সাধ্য অনুযায়ী কি করতে হবে? এই কাজ করতে হবে। তা না হলে আমরা বাঁচব না। তার ইন্নাল ইনসানা লাফি খুসর, তা নাহলে ক্ষতি থেকে, ধ্বংস থেকে, লোকসান থেকে বাঁচতে পারবো না, আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব। আল্লাহ মাফ করুন। এখানে সবাইকে, শুধু অমুক বক্তা, বিশাল বক্তা, এখানে মিলিয়ন লোক তার ওখানে হাজির থাকে, শুধু ওনার বক্তার কাজকারী দাওয়াতি কাজ করা? ইমাম সাহেবের দায়িত্ব শুধু? আমাদের সবার দায়িত্ব আছে। যতক্ষণ বুঝেছি, ছেলে মেয়েকে তার বিয়ে দেওয়া, নিজের ভাই বোনকে ঠিক করা, ভাই ভাতিজাকে, ভাই ভাগিনাকে ঠিক করা, আত্মীয় স্বজনকে ঠিক করা, প্রত্যেকের দায়িত্ব আছে। কোথায় নাফরমানি হচ্ছে এখানে বুঝাইতে হবে, আদর করে, মায়া করে, দয়া করে, উল্টাপাল্টা বললেও সবর করে বুঝাইতে হবে। এই কাজের দায়িত্ব উম্মতকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই দিনের নিয়ামত যারা গ্রহণ করেছে তাদেরকে বললেন, যারা এই দিনকে গ্রহণ করেনি তারা কিরকম অন্ধকারে আছে, এবং আল্লাহ তাআলা নবীদেরকে কি দায়িত্ব দিয়েছেন, নবীর উম্মতদেরকে সে দায়িত্ব কীভাবে পালন করতে হবে, এই কথা বলার পরে
আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কথা বলছেন, তার কিছু সৃষ্টি আমাদেরকে দেখান, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই নিয়ামত দিয়েছেন, অন্যদেরকে বঞ্চিত করেছেন বা অন্যদেরকে সুযোগ দেননি, সেগুলো শুকর আদায় করার জন্যে এখন আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে একটু তাকাতে বলেছেন, আল্লাহকে ভালো করে চেনার জন্য, তার কুদরতকে দেখার জন্যে। তিনি এবার বলছেন সূরা ফাতিরের ২৭ নম্বর আয়াতে, আলম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা। হে নবী, আপনি কি দেখেন না যে তিনি যে আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ করেন, ফাআখরাজনা বিহি, আর সেই বৃষ্টি দিয়ে আমি মাটি থেকে গ্রো করাই, উৎপাদন করাই, বের করে নিয়ে আসি, সামারাতিম মুখতালিফান আলওয়ানুহা, এত রকমের ফল ফলাদি, রকমারি ফল ফলাদি, যেগুলো বিভিন্ন রকমের, বিভিন্ন কালার, অনেক রঙের ফল ফুল নিয়ে আসি। জমিন থেকে যে সমস্ত ফলগুলো আসে সবগুলোর কালার, রং কি একরকম? কলার রং কত সুন্দর, মিষ্টি হলুদ রং। আমের রঙের কত প্রকার আছে, সবুজ আছে, হলদে আছে, তারপরে সিঁদুর কালার আছে, লাল আছে, হ্যাঁ, হলুদ আছে। এভাবে আপেলের কত কালার আছে, অরেঞ্জের কালারটা কত আকর্ষণীয়, কোন সবুজ, বিভিন্ন রকম ফ্রুট আছে, কত কিছু, আঙ্গুরের কত রকম আছে। এই যে মুখতালিফান আলওয়ানুহা, শুধু কালার নয়, এই শুধু রঙের পার্থক্য নয়, স্বাদেরও পার্থক্য আছে। কোনোটা মিষ্টি, কোনোটা মাঝারি মিষ্টি, কোনোটা কম মিষ্টি, কোনোটা টক মিষ্টি, একে ভ্যারাইটি। সব যদি এক হারা মিষ্টি হতো তাহলে কিন্তু বেশি বোরিং হয়ে যেতাম আমরা। আল্লাহ কত রকমের স্বাদ রেখেছে। সব যদি চিনির মতো, চিনির মিষ্টি একরকম, গুড়ের মিষ্টি একরকম, কিন্তু ফলের মিষ্টি কি ওই রকম একরকম? প্রত্যেকটির মধ্যে শুধু মিষ্টি নয়, কত রকমারি স্বাদ আল্লাহ তাআলা সেখানে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন শুধু ফল ফলাদি, ফসলাদি এগুলো নয়, আরো দেখো, অমিনাল জিবালি জুদাদুম বিদুন ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গারাবিবু সুদ। পাহাড়গুলোকে দেখো, অমিনাল জিবাল, পাহাড়গুলো, জুদাদুম বিদ, পাহাড়গুলোর রং, এবং সেখানে যে গিরিপথ আছে সেদিকে তাকাও, অনেকগুলো দেখবে একটু সাদা, কিছুটা মানে শুভ্র আকারের, খুব গাঢ় কোনো অন্য কোনো কালার না, একটু সাদা কালারের কাছাকাছি। কোনোটা হুমরুন, একটু লালচে রং, লালমাই পাহাড় আছে কুমিল্লা দিয়ে যেতে, একটু লালচে রঙের মতো, একটু খয়েরি রঙের মতো। হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা, আবার সেটা একখানা, মানে শুধু লালচে কালার নয়, বিভিন্ন রকমের রকমারি পাহাড়ের এই অংশে আবার একরকম, ওই অংশে আরেক রকম। এইভাবে করে আল্লাহ তাআলা ও গারাবিবু সুদ, কোনো কোনো পাহাড় একেবারে সাংঘাতিক কালো পাহাড়, একদম কালো পাহাড়, মানে রকি পাহাড়গুলো দেখবেন একেবারে কালো। কোনো জায়গায় আবার অনেক উজ্জ্বল দেখা যায়, কোনো জায়গায় একটু মেটে রঙের দেখা যায়, ভ্যারাইটিস অফ কালার। তাহলে পাহাড়গুলোর মধ্যে এরকম বহু রকমের বৈচিত্র্যময় করে আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু পাহাড় কি, ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক, এমনকি মানুষের মধ্যেও, পশু পাখির মধ্যে এবং গবাদি পশুগুলোর মধ্যে মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক, সেখানেও ভ্যারাইটিজ অফ কালার, রকমারি রঙের সৃষ্টি রয়েছে। এমনকি কোনো কোনো পশুর মধ্যে একাধিক কালার আছে, সাদা কালো মিক্স, আবার কোনটা এক খাড়া কালো, এক খাড়া সাদা, এক খাড়া লালচে, অথবা এরকম সাদা একদম, কত রকমের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর আসলেই আল্লাহ তাআলাকে শুধুমাত্র ভয় করে আল্লাহর বান্দাদের মধ্যে যারা সত্যিকার আলেম। এখন এই যে আমরা বিভিন্ন রঙের কথা বললাম, শুধু মানুষের মধ্যে পার্থক্য রঙের ক্ষেত্রেই নয়,
অনেক রকমের পার্থক্য আছে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং বিভিন্ন ইখতিলাফ ফি আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম, ভাষার কত বৈচিত্র্য এবং মানুষের দেখতে কত রকমের পার্থক্য সাইজের দিক থেকে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের মধ্যে কেউ কেউ আছে বর্বর জাতি। বর্বর অর্থ কি? বর্বর একটা গালি, তাই না? সাধারণত বলে এই লোকটা বর্বর, পশুর মতো। আসলে বারবার একটা মানুষের জাতি, এই উত্তর আফ্রিকা, আলজেরিয়া, মরক্কো এলাকায় কিছু বেদুইন কিসিমের জাতিকে বর্বর বলা। ওই যে বর্বর শব্দটা অরিজিনালি খারাপ না, এটা মানে যেমন বাঙালি জাতি, যেমন আপনার পারস্য জাতি, আরব জাতি, বর্বর জাতি, মালয় জাতি, এটা খারাপ কিছু না, কিন্তু এখন গালি হয়ে গেছে কেন? আর কারণ হলো ফ্রেঞ্চ যখন কলোনি বানায় আলজেরিয়াতে, মরক্কোতে, উত্তর আফ্রিকায়, আমাদের দেশে ইংরেজরা গেছে, আর ফ্রান্সের লোকেরা কোথায় গেছে? উত্তর আফ্রিকা এবং আফ্রিকার বিভিন্ন দেশে। তারা সেখানে গিয়ে তাদেরকে হত্যা করেছে, নিশ্চিহ্ন করেছে, তাদেরকে যেভাবে দখল করেছে, এবং তাদেরকে তারা বলছে এরা অসভ্য বানানোর জন্য বর্বর শব্দটাকে তারা অর্থ নিয়েছে অসভ্য। বুঝতে পেরেছেন? আসলে বর্বর কোনো মানে গালি না। এখন যদি বলে পাঠান কি কোনো গালি শব্দ? বাঙালি কি কোনো গালি? পাঞ্জাবি, মালয়, এগুলো কি কোনো গালি? এটা একটা মানে বংশের পরিচয়। ও যে আল্লাকুম শুউবান ওয়া কাবাইল, আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদের কিভাবে বিভিন্ন জাতিতে, প্রজাতিতে বিভক্ত করেছি জানার জন্য, চেনার জন্য, বোঝার জন্য, লিতাআরাফু, জানতে সুবিধা হবে। তো এখন তারা বর্বরকে বানিয়ে ফেলছে যে এটা একটা খারাপ জিনিস। এরা সেখান থেকে এটা দুনিয়ার মধ্যে এক ভাষার মধ্যে ঢুকছে কি বর্বর মানে হলো খারাপ। যাই হোক, তো ইমাম ইবনে কাসির বলেন যে মানুষের মধ্যে বর্বর জাতি আছে, তারপরে হুবুস আছে, মানে হাবাসা, আফ্রিকা দিকে ইঙ্গিত করা হয়েছে, আবিসিনিয়া, ওখান থেকে যারা হুবুসুন ফি গায়াতিস সাওয়াদ, যাদের গায়ের রং অনেক কালো হয়। ও সকালিয়া ও রোম ফি গায়াতুল বিয়াদ, সিসিলি এবং ইউরোপিয়ানরা তারা অনেক শুভ্র হয়। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন তারা অনেক সাদা রঙের হয়। ওয়াল আরবু বাইনা যালিকা, আর আরবরা, তিনি বলতেছেন, ইমাম ইবনে কাসির বলেন তাদের গায়ের রং হচ্ছে ওই আফ্রিকান এবং ইউরোপিয়ানদের মাঝামাঝি। আর আমাদের কি অবস্থা? আমাদেরটা বলছেন নাকি উনি? দেখি না। অল হুনুদ দুনা যালিকা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যারা, তারা হচ্ছে আরবের তুলনায় আরেকটু ডার্ক হয়। আমাদেরকেও বলছে হুনুদ বলতে হিন্দু না, বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অধিবাসীদেরকে বলেছে। তো এইভাবে মানুষের বিভিন্ন রং, মুখতালিফাতুল আলওয়ান, যে বিভিন্ন রঙের বিভিন্ন জাতি আমরা দেখতে পাই। কিন্তু আবার এক জাতির ভিতরে আবার একাধিক রঙের পার্থক্য আছে। সবাই এক ফ্যাক্টরিতে তৈরি হয় নাই মনে হয়, যে একই রকম রং নিয়ে। হাত্তা ফিল জিনসিল ওয়াহিদ ফি নাওইল ওয়াহিদ, যে একই জাতির মধ্যে, একই গোষ্ঠীর মধ্যে দেখা যায় যে আবার তাদের মধ্যে আবার একটু ফর্সা হয়, আবার একটু বেশি, একটু কালো হয়, আবার একটু মাঝামাঝি হয়, শ্যামলা হয়, অনেক রকমের হয়। এবং এটা পশু পাখির মধ্যেও বালিল হাইওয়ানুল ওয়াহিদ ইয়াকুনু আবলাগ ফিহি মিন হাযাল লাউন, এই গরু ছাগলের মধ্যে একটা গরু হলে উজ্জ্বল, একেবারে একটু মানে হলদে, আরটা একটু ডার্ক হয়, আরটা একটু মাঝামাঝি হয়, আরটা মেটে রঙের হয়, বিভিন্ন রকমের পশু পাখির মধ্যে হয়। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত মহান, কত পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সবচেয়ে সুন্দর সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা তো একজনই, সবচেয়ে সুন্দর মানে কি? তিনি একমাত্র সৃষ্টিকর্তা, এবং তিনি হচ্ছেন অনেক সুন্দর সৃষ্টির অধিকারী এবং ক্ষমতা সম্পন্ন। আল্লাহ তাআলা এবার শেষে দিয়ে বলেন, এই আয়াতের শেষে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ তাআলার সত্যিকার ভয় করে আল্লাহর বান্দাদের মধ্যে যারা সত্যিকার আলেম। এখন আলেমরা শুধু আল্লাহকে ভয় করে, আর তো তাহলে দুনিয়া দেখা যায় আর কোনো মানুষই আল্লাহকে ভয় করবে না। তো বাকি যারা আলেম হয় না তাদের কি অবস্থা? এখন আসলে যিনি মুত্তাকি পরহেজগার, তিনি ডিগ্রির দিক থেকে অনেক বড় আলেম না, এটা ঠিক, কিন্তু তিনি এটা বুঝতে পেরেছেন, তার এই ইলমটা আছে যে আল্লাহকে ভয় করতে হবে। তিনি হালাল হারামের ব্যাপারে সতর্ক আছেন এবং তিনি আল্লাহকে ভয় করে চলেন, কোনোটা তিনি
ক্ষতিগ্রস্ত করেন না, কোনোটাকে তিনি নষ্ট করেন না, তিনি অত্যন্ত তাকওয়া সম্পন্ন। এই ওলামার মধ্যে তিনিও পড়েন। তার সীমিত জ্ঞানের মধ্যে তিনি আল্লাহকে অনেক ভয় করেন। যে আল্লাহকে ভয় করে সে সত্যিকার আলেম। আর যে আল্লাহকে ভয় করলো না, এত ইলমের ডিগ্রিধারী, আল্লাহ মাফ করুন, সে আল্লাহর কাছে ওই আলেমের পর্যায়ে পৌঁছবে না। কারণ আলেম হওয়ার জন্য আমল করা শর্ত। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তো আল্লাহ তাআলা কে জানতে পারা, জ্ঞান থাকা এবং সেটাকে কাজে লাগানোটাই হচ্ছে আসল আলেমের কাজ। যে যতটুকু ইলম শিখলো ততটুকু আমল করা, এটাই হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহ তাআলার আলেম বান্দা হওয়া। এই জন্য কেউ কেউ বলেছেন যে, তাফসিরে বলেছেন যে আল্লাযীনা ইয়ালামুনা আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে এতক্ষণ আল্লাহর যে সৃষ্টির ক্ষমতার কথা বলা হয়েছে, এগুলো যারা জানে, বুঝতে পারে, তারাই এক পর্যায়ের আলেম। যে সমস্ত আল্লাহর সৃষ্টির কারণে মানুষ এভাবে বিভিন্ন রঙের হয়, বিভিন্ন ভাষার হয়, বিভিন্ন সাইজের হয়, এগুলো যারা সত্যি বিশ্বাস করে তারাই সত্যি, তারাও এক ধরনের আলেম। এতটুকু বুঝতে পারা ওটাও আলেমের একটা লক্ষণ। আবার কেউ কেউ তাফসীর করেছে আলেম আল আলিম বির রহমান মিন ইবাদিহি মান ইশরিক বিহি শাইআ ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা ওয়া হাফিজা ওয়াসিয়াতাহু। ওই ব্যক্তি সত্যিকার আলেম যে ব্যক্তি আল্লাহ রহমান রহিমের বান্দার মধ্যে যে ব্যক্তি শিরক করে নাই। শিরক না করাটা অন্যতম বড় আলেম হওয়ার লক্ষণ। হালাল হারাম বেছে ঠিকমতো চলা, এটাও আলেম হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা যে ওসিয়ত করেছেন, যে আল্লাহর ওসিয়ত হচ্ছে ইত্তাকুল্লাহ, আনিত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করে সেও আলেম। যে আল্লাহর সঙ্গে দেখা হবে একদিন আখিরাতে, মৃত্যুর পরে তাকে উঠানো হবে, হিসাব নেওয়া হবে, মুহাসাবুন বিআমালিহি, এগুলাকে ইয়াকিন করে সেও আলেম। এখন আল্লাহ তাআলা আলেমের সঙ্গে এখানে এই যে খাশিয়া, আল্লাহর ভয়ের কথা আনলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, যে আল্লাহকে ভয় করে আর তার বান্দাদের মধ্যে যারা এলেম রাখে, এলেম সম্পর্কে সচেতন, তারা এলেমের সঙ্গে আল্লাহর ভয়ের সম্পর্ক আছে। এই জন্য সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল খাশিয়াতু হিয়াল্লাতি তাহুলু বাইনাকা ওয়া বাইনা মাসিয়াতিল আযজা ওয়া জাল। আল্লাহর ভয়টা যদি থাকে, এটা বান্দা এবং আমার মধ্যে গুনাহ থেকে আমাকে দূরে রাখবে। গুনাহ এবং আমার মধ্যে এই ব্যারিয়ার সৃষ্টি করবে আল্লাহর ভয় থাকলে। ভয় না থাকলে এই গুনাহ আমার মধ্যে ঢুকে পড়বে। আর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সত্যিকার আলেমের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আল আলিমু মান খাশিয়ার রহমান বিল গায়ব রাগিবা ফিমা রাগাবাল্লাহু ফিহি ওয়া জাহাদা ফিমা সাকাতাল্লাহু ফিহি। তিনি বলেছেন যে ওই ব্যক্তি সত্যিকার আলেম যে ব্যক্তি রহমান পরম দয়ালু আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে এবং আল্লাহ তাআলার কাছে যা কিছু পাওয়া যাবে আখিরাতে আল্লাহকে ভয় করলে সেগুলোর পাওয়ার ব্যাপারে খুবই আশাবাদী, খুবই আকাঙ্ক্ষী। এগুলো পেতে যে ব্যক্তি একদম খুব উন্মুখ হয়ে থাকে এবং যে কাজ করলে আল্লাহ তাআলা নাখোশ হবেন, হারাম কাজ, গুনার কাজ, এগুলোর থেকে অনেক দূরে থাকে, এইভাবে তিনি সংজ্ঞা করে তারপরে বললেন ইন্নামা ইয়াখশা মিন ইবাদিহিল উলামা। ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এখানে প্রিন্টিকের মধ্যে আল্লাহ চলে গেছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গাফুর। তো আল্লাহ তাআলা হচ্ছেন আজিজ এবং গাফুর। আজিজ অর্থ হলো যিনি মহাশক্তিশালী, তাকে দেখে কেউ এড়াতে পারবে না, আর যিনি অনেক ক্ষমাশীল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লাইসাল ইলমু আন কাসরাতিল হাদিস। ইলমের অর্থ কিন্তু এই নয় যে আপনি অনেক হাদিস জানেন, বেশি হাদিস জানলেই আলিম হয়ে যাবেন না। ওয়ালাকিন্নাল ইলমু আন কাসরাতিল খাশিয়া। বেশি পরিমাণ হাদিস থাকলেই আলিম হবে না, বেশি পরিমাণ আল্লাহর ভয় থাকলে আলিম হবে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইনাল ইলমা লাইসা বিকাসরাতি রিওয়ায়া ওয়া ইনাল ইলমা নূরুন ইয়াজআলুহুল্লাহু ফিল কলবে। ইমাম মালিক বলছেন, ইলম শুধু কতগুলো হাদিসের রিওয়ায়াত মুখস্থ করে নিলা এটার মাধ্যমে ইলম হয়ে যাবে না। ইলম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার অন্তরের মধ্যে আল্লাহ নূর ঢেলে দেবেন, নূর ঢেলে দেবেন।
তাহলে তার মানে বেশি হাদিস শেখার দরকার নাই, এটা নাকি? হাদিস, তাফসির, ফিকহ, সিরাত সব পড়তে হবে, কিন্তু শুধু পড়লেই কাজ হবে না। আল্লাহ তাআলা যে নূর ঢেলে দিবেন সেটা আল্লাহর কাছে পাওয়ার জন্য ফকির হয়ে চাইতে হবে, আমলের মাধ্যমে সেটাকে উন্নত করতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে। সত্যিকার আলেম হতে হলে কি কাজ করতে হবে, এবং এই কোরআনকে নিয়ে পড়তে গিয়ে আলেমরা চর্চা করতে গিয়ে তাদের যে 3 ধরন হয়, আরও বিস্তারিত আসতেছে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আমরা সেখানে ভালো করে মনোযোগ দিয়ে শুনবো।